আজ অনেকদিন পর তোমাদের দাদাভাইকে পেয়ে গেলাম, তাই দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি সবজি আনতে। সকাল সকাল আর কোথায়, এখন বাজে ঘড়িতে 10টা। তো যাই হোক, ঘরেতে কিছুই সবজি নেই, কদিন ধরে যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না। আর কদিন ধরে মেয়ের তো স্কুল ছুটি, তার মধ্যে টিউশনটা ছুটি, ওই জন্য আমি নিজেই বেরোতে পারছি না। তো যাই হোক, দাদাভাইকে বললাম, তো দাদাভাইয়ের আজকের একটু কাজের ফাঁকে আর কি সময় ছিল। তো এই যে চলে গেছিলাম সবজি নিয়ে আসতে, সবজি সব নেওয়া হয়ে গেল। তারপর একটা জায়গায় একটু দাঁড়ালাম, দাদাভাইয়ের দোকানের কিছু সামান নেওয়ার ছিল, সেগুলো নিচ্ছিল। তার কারণ দোকানেও কাজ চলছে ওদিকে। তো এই যে আমরা দোকানে চলে এসেছি আমাদের। তো ওখানে কাজ চলছে, তো কাজের জিনিসগুলো নামিয়ে দিল, তারপরে আবার আমাকে বাড়িতে ছেড়ে উনি আবার কাজে আসবে। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি, আর দেখো প্রচুর সবজি নিয়ে এসেছি আজকের। যেহেতু কাল থেকে আমাদের শুরু হচ্ছে উপোস। এখন দাদাভাই প্রায় 45 দিন মতন উপোস চলবে। দাদাভাই নিরামিষই খাবে, কোনো মাছ মাংস ডিম কিছুই খাবে না। তো যাই হোক, ওই জন্য সবজিটা একটু বেশি লাগবে, তো আজকে নিয়ে এসেছি। কদিন আর হবে, বেশি দিন হবে না, জোর 1 সপ্তাহ হবে, আবার হয়তো শেষ হয়ে যাবে। তো এখানে আজকে রান্না হচ্ছে এই যে তেলাপিয়া মাছ দিয়ে, কলা আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে জিরে বাটা দিয়ে। দাদাভাই হঠাৎ দেখি বলছে, একটু কাঁচকলা নাও, অনেকদিন কাঁচকলার ঝোল খাই না, তুমি যে জিরে বাটা দিয়ে করো বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, মাছটা আমি খাবো, আর দাদাভাই কলা আলুর ঝোল খাবে, মাছ একদম খেতে চায় না, আর কাল থেকে তো খাবেই না আরও। তো যাই হোক, এই যে আমি জিরেটা বাটবো এখন, আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো যাই হোক, এই যে খেতে বসে গেছি, তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের ফোন এলো, খেতে আসবে না। আর এখানে রান্না করেছি আজকে ডাঁটা দিয়ে ডাল, আর ডাঁটার প্রচুর দাম, 160 টাকা কিলো। তো যাই হোক, 250 নিয়েছিলাম। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও মাখবো, রেডি করে রেখেছি। আর এখানে এই যে কলা আলু মাছের ঝোল জিরে বাটা দিয়ে। তো যাই হোক, যার জন্য করা সেই খেতে আসবে না। তো তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে খেতে, আমাকেও যেতে বলেছিল, আমি যাইনি। তো এক কাকার সঙ্গে গেছে, যেহেতু মেয়ে মাছ খেতে চায় না, ওই জন্য বললো মা আমি যাবো না, ওই জন্য আমিও আর গেলাম না। আর এখানে কালকে রাতের একটু ডিমের কষা ছিল, আর একটু শিম আলু ভাজা ছিল, সেটাও গরম করে নিয়েছি। এত রান্না বান্না করেছি, জানি না শেষ হবে কিনা। তো এই যে আমি খেতে বসে গেছি, একটু উচ্ছে আলু মাখাতে খাচ্ছি। আর উচ্ছে আলু মাখাটা রাখতেও পারবো না, যেহেতু পেঁয়াজ দিয়েছি, ফেলে দিতেই হবে হয়তো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে শুভ দুপুর।